আমি বাঁচতাম না, কারণ জাহিদে হাউরি আমার বেআইন, এই কারণে আমি কাজ করি, আর নাহলে আমি এডে যাইতাম। আইসালাম বন চাপ করতে জমিতে, প্রায় 2 বেলা বন চাপ করছি, প্রায় 3 ঘন্টা লাগছে। মানে পালা হইছে এক মাথায় আর এক মাথায়। আর এই জমিটা আমার একটা ফুফাতো ভাই, জমিটার যে কি অবস্থা বনের, ঔষধ দিছে কিন্তু কাম হয় নাই। এই দেখেন 2 জন লোক আছে, এই যে এরা কাজ করতে আছে, এরা এই যে এরা কাজ করতে আছে, প্রচুর পরিমাণ বন দেখছেন। এই ঔষধ দিয়ে ঔষধে কাজ করে না, ঔষধ দিয়েছে, ঔষধে কাজ করে না। আর বোন ভাই কি করা যায় এখন? এখন ঘুমাই বাবু রবি না কান্দাই বাবু, মানে এরা 2 জন আতঙ্কে আছে। মানে কি অবস্থা বোন দেখেন, মানে একবারে বেতাল অবস্থা। এই দেখেন মহিলারাও কাজ করে, এরাও বাঁচতে পারে। ওই পাশে মহিলারা কাজ করছে, আর এরা 2 জনে করতে আছে। মনে হয় 2 পেলা 3 পেলা উঠেছে, মনে হয় 2 পেলা উঠেছে। তো মানে এত ওঠে না মনে হয়, পানিও নাই না। আমি বাঁচতাম না, কারণ জাহিদে হাউরি আমার বেআইন, এই কারণে আমি কাজ করি, আর নাহলে আমি এডে যাইতাম। এই জায়গায় মানে মহাজনের হাউরি আনতে পারতাম সাফ করা হয়েছে। মহাজনের হাউরি আমার বেআইন, বুঝলেন, এই হয়েছে অবস্থা। আসলে আলুডি করিয়া মানুষ যে ক্যাম্পে শান্তি পাইবে বলার মতো না। এইরকম বনে ঔষধ দিছে, বন মারা ঔষধ দিছে, কিন্তু গুছির ক্ষতি হয়েছে। এই দেন প্রতিটা গুছি আপনার ইয়ে গেছে, সেকড়াই গেছে, ইয়ে গেছে, কিন্তু আপনার এই বন এই ওঠে না। ওই যে টানে বই বইয়ে বাঁচতে আছে, কিন্তু বন উঠতে আসে না। ওই যে সিজে সিজে আয় আনহারবি কি, ওই যেরকম ওঠে সেরকম কষ্ট। 2টা ভাত খাওয়া যায়। তাইলে সামনে গরিব মানুষের আলুডি করা নিষেধ হয়ে যেতে আছে, এমন একটা পালা। কারণ হেরা এই ঔষধ পানি দিয়াও বন মারতে পারতে আছে না। তারপরে গাছের অবস্থা যদি এরকম হয়, তাহলে ধান কেমন হইবে? এত টাকা খরচ করে মানুষ ক্যাম্পে কি করবে? তো আমিও কিন্তু জমিদার আইছিলাম, তো আমার কাজ উপরে এই 2 পেলা করছি, আর আজান দিছে, আর রোজা রমজানের দিন। তো এখন বাইরের দিকে যাইতেছি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।